জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫-এর বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্র অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন শিক্ষার্থীরা। এ সময় প্রতিযোগিতায় নিজেদের অভিজ্ঞতা ও নীতি প্রস্তাবনা তুলে ধরেন তারা। তরুণ প্রজন্মের বিশ্লেষণধর্মী চিন্তা, নীতি উদ্ভাবন ও গঠনমূলক সংলাপকে উৎসাহিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই প্রতিযোগিতার আয়োজন করে। দেশব্যাপী 10টি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হয় এবং প্রতিটি প্রতিষ্ঠান থেকে একটি করে দল বিজয়ী নির্বাচিত হয়। বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, শান্তি, কৃষি, প্রযুক্তি, রাজনীতি, সংবিধান, পররাষ্ট্রনীতি ও অর্থনীতি এ 10টি জাতীয় অগ্রাধিকার খাতে বাস্তবসম্মত উদ্ভাবনী নীতি প্রস্তাবনা উপস্থাপন করে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন। আমরা চমৎকার একটা স্ট্রাকচার বানালাম, বিরাট বাজেট নিলাম, বিরাট লোকবল নিলাম, সবকিছু নিলাম, সুন্দর, সমস্ত সুন্দর প্রস্তাব হয়েছে, কিন্তু ইট কুড এন্ড আপ এজ এ ডিজাস্টার পলিসির কারণে। ভুল পলিসি, যত কিছুই তুমি রসদ দাও না কেন একটা প্রকল্পের পেছনে, এই পলিসির কারণে পুরো জিনিসটা একেবারে মাঠে মারা যায়। পলিসি ঠিক হলে জিনিসটা সবল হয়, সুস্থ হয়, ঠিক জায়গাতে পৌঁছতে পারে। আমাদের কোথায় যেতে হবে, কি কারণে আমরা এগুলো করছি, সেটা জেনেই তারপরে পলিসির উৎপত্তি হয়, যে পলিসিটা কি হবে আমাদেরকে, যাতে করে ঠিক জায়গাতে সে বুঝতে পারে যে যত আয়োজন হলো, আয়োজনটা সার্থক হয়। এই যে পলিসি ফেলিওরের জন্য কত জিনিস আমাদের শেষ হয়ে যায়। একটা তো ফেলিওর, একদম শেষ, আর একটা হলো দুর্বলতা। ফেল করে নাই, কিন্তু এত দুর্বল পলিসি, যেটুকু করার উচিত ছিল তার কানাকড়িয়া হয়নি। এই হলো মুশকিল। কাজে তোমার যে এক্সারসাইজটা, এই এক্সারসাইজটা আমরা প্রতিনিয়ত করি, তোমরা প্রতিনিয়ত করি। পলিসিতে শুধু সরকার করবে বা ব্যবসা করবে, তারা ব্যক্তিগত পলিসির ব্যাপার আছে, তোমার নিজের ব্যাপারেও পলিসি, তোমার জীবনের ব্যাপারে একটা পলিসি আছে। কাজে এইটা সঠিক করা, যে এটা আমি কোন দিকে যাব, কোথায় গেলে এটার বিহিত হবে, আমি যেটা চাই, যেটা অর্জন করতে চাই, সেই টার্গেটে আমি পৌঁছতে পারবো, তার জন্য পলিসি লাগবে। তো কাজে পলিসিটা ক্রমাগতভাবে অ্যাডজাস্টেড হয়। আমি যে একবার করে ফেললাম, এটাই যে দুনিয়া যেদিকে যাক, এখান থেকে নড়বো না, তাহলে ওটা হলো না। তার মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। প্রস্তাব বিবর্তনের সঙ্গে সঙ্গে আমি এটাকে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ করবো, যাতে করে আমি এগিয়ে যেতে পারি। কারণ প্রথম দৃষ্টিতে সবটা দেখা যায় না। এই প্রথম দৃষ্টিতে যেটা দেখা গেল, তার ভিত্তিতে আমি পলিসি করলাম, তারপর চলতে চলতে আবার অন্য জিনিস দেখলাম, তার সঙ্গে পলিসি অ্যাডজাস্টমেন্ট হলো, যে আমি এই পলিসি এইভাবে অ্যাডজাস্ট করলাম। কাজে প্রতিনিয়ত যদি আমি অ্যাডজাস্ট করতে পারবো, সঠিকভাবে করতে পারি, তাহলে সহজে গিয়ে আমার গন্তব্যে পৌঁছতে পারবো। কাজে এটাই সব ক্ষেত্রে প্রযোজ্য। আজকে তোমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছো, সেই এটা ওই বিষয়গুলো সম্বন্ধে সম্যক ধারণা না থাকলে এটা একবারে কাল্পনিক, অর্থহীন একটা পলিসি। কাজে ওই জিনিসটা বুঝতে হবে আমি কোথায় যাচ্ছি। আগে মেডিসিন প্রেসক্রাইব করার আগে যে ডাক্তার সব কাহিনী শুনতে হয় তাকে, শরীরের কি অবস্থা, রোগের কি অবস্থা, শোনার পরে সে ঠিক করে সিদ্ধান্তটা কি নেবে। কাজে পলিসি যারা নির্ধারণ করে, তাকেও সমস্ত জিনিসটা বুঝে নিতে হয়, যে কি করলে কি প্রতিক্রিয়া হবে, তার সঙ্গে আমি কি বুঝবো, তারপরে আমি নেক্সট স্টেপ কি হবে, অপশনগুলো কি হবে, যাতে করে আমি পুরো জিনিসটা এক জিনিস করি। তারপর ক্রমাগতভাবে তার পরিবর্তন হতে থাকবে, বিবর্তন হতে থাকবে। পলিসি একটা করলাম, এটা যে স্থায়ী হয়ে গেল, এটা আগের জন করে গেছে, সে পলিসি আমি নিয়ে বসে আছি, ইতিমধ্যে দুনিয়া পাল্টে গেছে, কিন্তু আমি পলিসির হাল ধরে বসে আছি, এই পলিসি কোনো কাজে আসবে না। পারিপার্শ্বিকতার পরিবর্তন, অবজেক্টিভের পরিবর্তন, তার সঙ্গে পলিসির পরিবর্তন করতে হবে। আমাদের মূল জিনিস হচ্ছে লক্ষ্যে পৌঁছানো, সহজভাবে পৌঁছানো, দৃঢ়ভাবে পৌঁছানো, সার্থকভাবে পৌঁছানো, এটি হলো আমাদের লক্ষ্য। সেই জন্য এটা গুরুত্বপূর্ণ। শুরুতেই আমি বলছিলাম, দুটোই বলছিলাম, আমি তোমাদের এটা ক্যাপশনটা দেখে, শিরোনামটা দেখে খুব চমৎকৃত হয়েছিলাম, যে
এটা এই পলিসির উপরে এটা আলোচনা, এটা সাংঘাতিক জিনিস, আসলে সাংঘাতিক জিনিস। এটা করার জন্য আমি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি, মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাই, তাদের যারা পেছনে ছিল তাদের জন্য। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।